নিত্যপণ্যের বাড়তি দরের চাপের বোঝা মাথায় নিয়ে শুরু হতে যাচ্ছে এবারে রমজান মাস। চাল থেকে ডাল, আটা, ময়দা, তেল, চিনি, মাংস, সবজি ও ফল এমন কোনো পণ্য নেই যে দাম বাড়েনি। সিলেটের অসাধু ব্যবসায়ীরা তৎপর হয়েছে। রমজান মাসকে টার্গেট করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। গত এক বছরে ব্যবধানে কোনো কোনো পণ্যের দাম 60% পর্যন্ত বেড়েছে। আবার রসুন, শুকনা মরিচের মতো পণ্যের দাম বেড়েছে 100%-এর বেশি। এদিকে রমজান মাসের চাহিদা বেড়ে যায় এমন পণ্যের দাম আরও 25-30% বাড়তি থাকবে বলে আশঙ্কা করেছে ব্যবসায়ীরা। তারা বলেছেন, আন্তর্জাতিক বাজারে গত বছরের দামের সাথে এ বছরের দাম যদি এক হয়, তারপরও ডলারের এক্সচেঞ্জ রেটের কারণে পণ্যের দাম 25-30% বেশি হবে। এবার হতে চলেছে দেশের সর্বকালে খরুচে রমজান। তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম আকাশ ছোঁয়া। ব্রয়লার সহ সব ধরনের মাংসের দাম অধিকাংশ মানুষের নাগালের বাহিরে। পণ্যের দাম নিয়ে অস্তিত্ব সাধারণ মানুষ। পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, বাজারে বর্তমান চুলাসহ সব ধরনের ডাল, খেজুর, চিনি এবং চিনির ঘাটতি রয়েছে, যার কারণে এরই মধ্যে সব পণ্যের দামও আরও বাড়ছে। বিশ্বব্যাপী রমজানে পণ্যের দাম কমে, ব্যতিক্রমী বাংলাদেশ। সাধারণত রমজান এলেই এদেশের বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। কয়েক বছর ধরে চালু হয়েছে নতুন প্রবণতা। ঠিক রমজানের কাছাকাছি সময়ে নয়, 2-1 মাস আগেই পণ্যের দাম বাড়িয়ে রাখেন ব্যবসায়ীরা, যাতে নতুন করে রমজানের সময় খুব বেশি বাড়াতে না হয় কিংবা বাড়ানোর চুক না পড়ে। চলতি বছরও 1-1.5 মাস ধরে রোজার বেশি ব্যবহৃত পণ্য খেজুর, ছোলা, ডাল, চিনি ও সয়াবিন তেলের দাম বাড়তি। একই সঙ্গে বেড়েছে মাছ, মাংস, ডিম, ভিন্ন ধরনের ফল ও ইফতারের অন্য উপকরণের দামও। বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, বাজারে অভিযান চলমান আছে। কোনো অনিয়ম পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যে কারণে কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে, তবে কিছু পণ্যের দাম বেড়েছে। তাই পণ্যমূল্য সহনীয় করতে ইতিমধ্যে তদারকি জোরদার করা হয়েছে। আশা করা যাচ্ছে রোজার আগেই পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে।